উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের কাছে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো বিগত বছরগুলোতে আসা ইংলিশ গ্রামার। দেখো, বেশিরভাগ ছাত্রছাত্রীদের কিন্তু ইংলিশ গ্রামার নিয়ে একটা চিন্তা থেকেই যায়, তা সেই চিন্তা কিছুটা কমানোর জন্যই আজকের এই ভিডিওটি। তোমাদের কাছে আরও একটা কথা বলতে চাই যে গ্রামারগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সেইগুলো যে 100% আসবে তার কিন্তু কোনো মানে নেই, কিন্তু এই রকম ধরনের আসবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তাই তোমরা যদি এই গ্রামারগুলো বাড়িতে প্র্যাকটিস করো তাহলে কিন্তু গ্রামার নিয়ে যে চিন্তা সেটা কিন্তু অবশ্যই দূর হবে। পাশাপাশি তোমাদেরকে অন্যান্য সাবজেক্টের যে সাজেশন দিয়েছি তার লিঙ্কও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তোমরা এই ভিডিওটি কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেননা এই ভিডিওটিরই একটি ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা ক্লিক করলেই সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, কিন্তু ডাউনলোড করতে হলে তোমাদেরকে পাসওয়ার্ডটি জানতে হবে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে দাও এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য। দেখো, ভয়েস চেঞ্জ, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, অ্যান্সারটি হবে দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ বাই দ্য হারমিট। I found the window was found by me. 3 নম্বর, my parents were widely regarded as an ideal couple. People regarded my parents as an ideal couple. My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. The answer টা হবে complex spiritual concepts could be conveyed in very simple down to earth Tamil by my father. 5 নম্বর, the man would have attacked you. 2019 এসেছিল, ইউ উড হ্যাভ বিন অ্যাটাকড বাই দ্য ম্যান। তাহলে এ দেখো, যে কটা ভয়েস চেঞ্জ তোমাদের দেখিয়ে দিলাম সে কটা ভয়েস চেঞ্জ কিন্তু বিগত বছরগুলোতে এসে গেছে। তা এইরকম ধরনের ভয়েস চেঞ্জ যদি তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা কিন্তু নিশ্চিন্তে ভয়েস চেঞ্জ ছেড়ে আসতে পারবে না, অবশ্যই লিখে আসতে পারবে। তারপরে যেটি হচ্ছে ন্যারেশন চেঞ্জ। 1 নম্বর, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড সেইড দ্য হারমিট টু দ্য টিচার। দ্য হারমিট টোল্ড দ্য টিচার দ্যাট হি হ্যাড অলরেডি বিন অ্যান্সার্ড। Then, 2 নম্বর, then I would not turn you loose, said the woman to the boy. The woman, answerটা হবে the woman told the boy that then she would not turn him loose. 3 নম্বর, we will soon be at your station, I said to the girl. I told the girl that we would soon be at her station. 4 নম্বর, was I bothering you when I turned that corner, asked the woman. The woman, answerটা হবে the woman asked if she had been bothering him when she had turned that corner. 5 নম্বর, the teacher said I come to you wise man for an answer to my questions. 2019-2022 দু বছরে এসেছে। The teacher told the wise man that he came to him for an answer to his questions. 6 নম্বর, Lomov, I will show the documents Natalia Stepanovna. অ্যান্সারটা হবে Lomov told Natalia Stepanovna that she would show the document. Transformation of sentence. Who does not know Ramlal? Rewrite the assertive sentence. Everyone knows Ramlal. তাহলে দেখো, who does not know Ramlal, কে রামলালকে চেনে না, তার মানেই হচ্ছে এভরিওয়ান নোজ রামলাল, প্রত্যেকেই রামলালকে চেনে। তারপরে দিয়েছে দিস ইজ দ্য বেস্ট টাইম, ইউজ দ্য পজিটিভ ডিগ্রি। তোমরা জানো ডিগ্রি 3 প্রকার, কম্পারেটিভ, সুপারলেটিভ, পজিটিভ। তাই এখানে পজিটিভ ডিগ্রিতে আসতে বলেছে দিস ইজ দ্য বেস্ট টাইম, এটা সুপারলেটিভে আছে নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ দিস, 2015-এ এসেছিল। 3 নম্বর, আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, ইউজ দ্য পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিতে লিখতে বলেছে 2017-তে এসেছিল, তার মানে নো আদার ম্যান ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ আই। তাহলে নো আদার দিয়ে করতে হবে, যখনই কোনো পজিটিভ ডিগ্রি দিয়ে আসবে লিখতে বলবে তখনই সেটাকে আমাদের নো আদার দিয়ে করতে হবে। 4 নম্বর, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ ম্যান, চেঞ্জ দ্য পজিটিভ ডিগ্রি। আবার দেখো 2018-তে এসেছিল, তাহলে নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই। 5 নম্বর, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি। তাহলে নো আদার দিয়ে নো আদার থিং ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ সায়েন্স ইন দ্য ওয়ার্ল্ড। এটা দেখো 2019-2022 এসেছিল। 6 নম্বর প্রশ্ন, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, 2016, রিরাইট দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ। 7 নম্বর, she did not
লিভ দ্য ডোর শাট 2016 এসেছিল। রিরাইট অ্যাজ অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দ্য অ্যান্সারটা হবে সি লেফট দ্য ডোর ওপেন। 8 নম্বর, আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ দ্য পিপল সি ফেড এভরি ডে, রিরাইট দ্য অ্যাজ অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স 2017 এসেছিল। আই ফরগেট দ্য এক্সাক্ট নাম্বার অফ দ্য পিপল সি ফেড এভরি ডে। 9 নম্বর, বাট the eternal summer shall not fade, rewrite the affirmative sentence, but the eternal summer shall stay unfaded, তাহলে faded ওটার থেকে অপোজিট ওয়ার্ড হয়ে গেল unfaded। the poetry of earth is never dead 2020 তে ছিল, the poetry of earth is always alive, অ্যাফার্মেটিভে লিখতে বলেছে। 11 নম্বর, she was silent 2016 এসেছিল, সি ডিড নট স্পিক, সে চুপ থাকলো, তাহলে সি ওয়াজ সাইলেন্ট, সি ডিড নট স্পিক নেগেটিভ সেন্টেন্সে লিখতে হচ্ছে। 12 নম্বর, মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, তাহলে রিরাইট দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স 2017 এসেছিল, মাইন ওয়াজ নট এ ভেরি ইনসিকিউর চাইল্ডহুড, সিকিউর থেকে অপোজিট ওয়ার্ড ইনসিকিউর চাইল্ডহুড। 13 নম্বর প্রশ্ন, অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন she would forget our brief encounter, turn into negative sentence, no sooner had she left the train then she would forget our brief encounter। the door was open, turn into negative sentence 2019 এবং 2022 তে এসেছিল, the door was not closed, তার মানে was not closed মানেই হচ্ছে was open, খোলা ছিল, বন্ধ ছিল না মানেই খোলা ছিল। তারপরে 15 নম্বর, I wanted a pair of blue suede shoes, তাহলে আই ওয়ান্টেড এ পেয়ার অফ সুইট শুজ হুইচ ওয়ার ব্লু ইন কালার। 16 নম্বর, দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজার স্টাক দ্য আপ স্পেড ইন টু দ্য গ্রাউন্ড অ্যাট লাস্ট, টার্ন ইন টু দ্য কমপ্লেক্স সেন্টেন্স, এইচএস 2019 এসেছিল। হোয়েন দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজার স্টাক দ্য স্পেড ইন টু দ্য গ্রাউন্ড অ্যাট লাস্ট। তারপরে দেখো স্প্লিটিং করতে বলছে, স্প্লিটিং মানে হচ্ছে ভেঙে খণ্ড করা, একটা গোটা বাক্যকে ভেঙে খণ্ড করতে হবে। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারাই, দ্য ম্যান এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট একটা বাক্য, হি ব্রোক ইন্টু মাই রিভারাই। দ্য ম্যান এ ম্যান গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট স্টার্মড অ্যান অ্যাপোলজি, A man got into the compartment, he stormed an apology, দুটো বাক্য হয়েছে। The water dripping from his face, the boy looked at her, HS 2017, the water was dripping from his face, the boy looked at her, দুটো বাক্য। There was a very old mosque in our locality where my father would take me for evening prayer, there was a very old mosque in our locality, দ্বিতীয় বাক্য, my father would টেক মি দেয়ার ফর ইভিনিং প্রেয়ার। তারপরে বলেছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, আই উইশ টু কিল ইউ, ইউজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যাজ অ্যান নাউন অ্যান্ড নিউ রিটেনশন, তাহলে আই হ্যাড এ উইশ টু কিল ইউ, আই হ্যাড এ উইশ টু কিল ইউ, উইশড আছে ওখানে হচ্ছে আই হ্যাড এ উইশ টু কিল ইউ। 2 নম্বর, I do not intend to give up what I have, use the underlined word as a noun and rewrite, তাহলে I do not have the intention, intend থেকে noun form হয়ে গেল intention, to give up what I have। তারপরে দেখো 2020 তে এসেছিল, he answered in a low deep voice, use the underlined word as an noun and rewrite the sentence, he gave the answer in a low deep voice। জয়নিং অফ সেন্টেন্সেস 2020 তে এসেছিল, একটাই এসেছিল, দ্য সানস রেজ ওয়ার ব্রাইট দে লিট আপ দ্য ভ্যালি, তাহলে দ্য ব্রাইট সান রেজ লিট আপ দ্য ভ্যালি, টার্ন ইনটু সিম্পল সেন্টেন্সে করতে বলেছে। তারপরে দেখো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, আই হ্যাভ প্রিপোজিশন, দেখো এখানে সমস্ত কিছু করে দিয়েছি, প্রত্যেকটা উত্তর যা যা বসবে সেই উত্তরগুলো তোমরা দেখে নাও, অথবা পিডিএফটি তোমরা ডাউনলোড করতে পারো। এই পিডিএফটির যে পাসওয়ার্ড হবে গ্রামার, স্মল লেটারে দেবে গ্রামার, GRAMMAR, গ্রামার দিলেই তোমাদের কিন্তু এই পিডিএফটি মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এবং এই গ্রামারগুলো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করে নাও।
দেখো সম্পূর্ণ আর্টিকেল প্রিপোজিশন কিন্তু এখানে যে যে সালে এসেছিল 2019, 2020 সমস্ত কিন্তু এখানে করে দেওয়া হয়েছে। তারপরে দেখো এরর কারেকশন, ভুল সংশোধন করো। ভুল আছে সেটা সংশোধন করতে হবে। ইট ইজ ফ্যাসিনেটেড গেম গেজিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার। অপশন দিয়েছে ফ্যাসিনেশন, ফ্যাসিনেট, ফ্যাসিনেটিং। তা উত্তরটি হবে ফ্যাসিনেটিং। দে সিমড ভেরি অ্যানসিয়েন্ট অ্যাবাউট হার কমফোর্ট, এটা হবে অ্যাংজিয়াস। অ্যাংজিয়াস শব্দটি হবে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারিং, এটা হবে উত্তর ফ্ল্যাটারি। হিজ অ্যান্সার্স ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াস্টিক, উত্তর হবে এনথুজিয়াজম। 5 নম্বর ইউ মাইট রান দ্যাট কোম থ্রু ইউর হেয়ার সো ইউ উইল লুক প্রেজেন্ট, এটা হবে প্রেজেন্টেবল। তারপরে হচ্ছে আই উড সে মাই ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, এটা হবে মাইটা হবে মাইন। তাহলে এটা এসেছিল 2020 সালে। তাই এইভাবে যে সমস্ত বিগত সালের সমস্ত ইংলিশ গ্রামার কিন্তু এখানে করে দেওয়া হয়েছে। তোমরা এগুলো পিডিএফটি ডাউনলোড করে বাড়িতে বসে প্র্যাকটিস করো। এখান থেকেই যে কমন আসবে তার কোনো মানে নেই, কিন্তু এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো এইরকম ধরনের আসলে তোমাদের মনের মধ্যে একটা মানে ধারণা তৈরি হয়ে যাবে, যার ফলে তোমরা কিন্তু ইংলিশ গ্রামারটি নিজে নিজেই করে আসতে পারবে। তাহলে এই গ্রামার কটা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে দাও এবং ডেসক্রিপশন বক্সে গিয়ে অন্যান্য সাবজেক্টের যে সমস্ত সাজেশন আমি তোমাদের দিয়েছি সেইগুলো ভালো করে বাড়িতে পড়ো, তার থেকে কিন্তু তোমরা 100% কমন পাবে। তো প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে। বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে যে সমস্ত সাজেশন নোটস তোমাদের দেওয়া হয় তার থেকে কিন্তু 2024 কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে। তা তোমরা যদি সেগুলো ডাউনলোড না করে থাকো তাহলে অতি শীঘ্রই যত তাড়াতাড়ি পারো সেগুলো ডাউনলোড করে বাড়িতে প্র্যাকটিস করো। ভালো নম্বর তোমরা কিন্তু তুলতে পারবে 2024 উচ্চ মাধ্যমিকে। তাহলে পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থেকো।